দুনিয়া থেকে আল্লাহ ভালো চলে যাচ্ছে, দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা সেই নবীকে এখনো দেখতে পারলাম না। কবরে গেলে এই চেহারাটা কিভাবে দেখাবো নবীকে? গুনাহ দিয়ে লজ্জায় কাফনের কাপড় ঢেকে হয়তো বা যেতে হবে। উহুদের ময়দানের মধ্যে মুসাইব বিন উমাইর তিনিও ওখানে মধ্যে শরীক হয়ে গেলেন, যুদ্ধে গেলেন, কাফেরদের সাথে লড়াই করছেন। আর নবীজির কাছে বারবার দেখতেছেন কোনো কেউ যাতে কাফের না আসে, তিনি প্রোটেকশন করার চেষ্টা করছেন, নবীজির আশেপাশে থাকার চেষ্টা করছেন, কাফেরদের সাথে লড়াই করছেন। দেখা গেল একটা কাফের হঠাৎ করে দূর থেকে তীর মারলো। মুসাইব বিন উমাইর সে খুবসুরত চেহারাওয়ালা, সে সুন্দর দেখনেওয়ালা, যে হয়তোবা নিজেকে দেখে নিজে ফিদা হয়ে যেত, সে আজকে সমস্ত কিছু কোরবান করতে চায়, নবীকে বলতে চায় ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে উজাড় করে ভালোবাসি, নিজের জান নয় সবকিছুর থেকে বেশি ভালোবাসি। যখন একটা তীর মারলো, তীরটা এসে বুকের মধ্যে পড়লো, উফ করলো না, খেয়ার পর যখন তীরটা পড়লো ব্যথাটা অনুভব করে সাথে সাথে পিছন দিকে ফিরে তাকালেন যে আমার হুজুর দেখেছি কিনা, আমি যে তেনার জন্য একটা তীর খেয়েছি এটা আমার নবী দেখেছি কিনা। মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা লড়তে লাগলেন, দেখেন না নবী তো ব্যস্ত কাফেরদের সাথে, কাফেরদের আঘাত নিতেছে, যখনই কাফের বার করতেছে আমার নবী প্রোটেকশন করতেছে, কোন কাফেরকে আঘাত করছে না, কোন হাদিস দেখাতে পারবে না আমার নবীর তলোয়ারে কেউ শহীদ হয়েছে কিংবা আমার নবীর তলোয়ারে কেউ হত্যা হয়েছে, এরকম কোন হাদিস দেখাতে পারবে না। রাহমাতুল লিল আলামিন নবী নিজে কষ্ট পেয়েছেন কিন্তু উম্মতকে কষ্ট দিতে দেন নাই। সেই উম্মত আমরা নাদান হয়ে গিয়েছি, আমরা সেই উম্মতটা বেগানা হয়ে গিয়েছি। আজকে দুনিয়া সেই নবী থেকে আমাদেরকে দূরে সরে দিয়েছে, আল্লাহ থেকে দূরে সরে দিয়েছে, বড় বড় উলামায়ে কেরাম চলে গিয়েছে। আজকে শুনতেছি আমাদের রসুল রহমান আল কাদরি হুজুর কেবলা তিনি বলতেছেন আল্লামা নবী হুজুরের উপরে বয়স ছিল, উনি ইন্তেকাল করে গিয়েছেন, তেনার জানাজা পড়াতে গিয়েছে, উলামায়ে কেরামরা চলে যাচ্ছে। গতকালকে লেবাননের অনেক বড় একজন শেখ হিশাম কাব্বানি আল নকশবন্দি আলাইহি রাহমাত তিনিও ইন্তেকাল করেছেন। দুনিয়া থেকে আল্লাহ ভালো চলে যাচ্ছে, দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা সেই নবীকে এখনো দেখতে পারলাম না। কবরে গেলে এই চেহারাটা কিভাবে দেখাবো নবীকে? গুনাহ দিয়ে লজ্জায় কাফনের কাপড় ঢেকে হয়তো বা যেতে হবে, এই সাদা কাফনের কাপড় পরে হয়তো বা নবীকে চেহারা দেখাতে হবে। যখন এরকম হলো, মুসাইব বিন উমাইর আমার নবীকে প্রোটেকশন করছে, আমার নবীকে বুঝাতে চাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। এখন নবীজি যখন দেখছে না মুসাইব বিন উমাইর যুদ্ধ করতেছে, হঠাৎ করে দুইজন কাফের এসে তেনার বাম হাতটার মধ্যে আঘাত করলো, হাতটা কেটে পড়ে গেল। তিনি আবার তাকালেন নবীর দিকে যে আমার রাসূল দেখেছেন কিনা, যে আমি ইয়া রাসূলুল্লাহ এতটুকু ভালোবাসি, হাতটা পড়ে গেল। এরপরে যখন আমার নবী দিকে তাকালেন, দেখেন নবী তো ব্যস্ত, তিনি একটা পর্যায়ে নবীকে যখন হেফাজত করছেন, 4-5 জন কাফের এসে হযরত মুসাইব বিন উমাইরের পেট দিয়ে ছুরি ঢুকিয়ে তলোয়ার ঢুকিয়ে 4-5টা তলোয়ার পিঠ দিয়ে বের হয়ে গেল। যখন এরকম হলো, মুখ দিয়ে রক্ত পড়ছে, চোখ দিয়ে রক্ত পড়ছে, জিসম দিয়ে রক্ত পড়ছে, তিনি একটাবারের জন্য উফ করলেন না, শুধু পিছন ফিরে দেখলেন আমার নবী দেখেছি কিনা, শুধু আমার নবী দেখেছি কিনা দেখলেন। দেখে যে আমার নবী হঠাৎ করে দৃশ্য হয়েছে, চোখে চোখ পড়ে গিয়েছে, তখন তিনি তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নবীজির কাছে 2 হাঁটু গেড়ে বসে গেলেন। বসে আমার নবী যখন দেখলেন, মুসাইব বিন উমাইর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকু ভালোবাসি, জান দিয়ে দিছি, তারপরে কম মনে হচ্ছে। নবীজি দৌড়ায় আসলেন, মুসাইব বিন উমাইরকে কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নেওয়ার পর মুসাইব বিন উমাইরের মাথায় হাত রাখছেন, নবীজির চোখে পানি, বলতেছিলেন সাহাবারা দেখো এই সে মুসাইব বিন উমাইর যাকে সারা দুনিয়া ভালোবাসতো, যাকে পাওয়ার জন্য কত নারীরা আলোচনা করত, কত পুরুষরা চাইতো মুসাইব বিন উমাইরের মতো হওয়ার জন্য। আমার মুসাইব আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তোমরা দেখো হয়তো সেদিন মুসাইব বিন উমাইর বলতেছিলেন अब मेरी निकाह में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। হয়তোবা তিনি ওই দিন বলতেছিলেন নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার হয়েছে নবী উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার সুবহান।